আসসালামু আলাইকুম। এই সপ্তাহে আপনাদের জন্য আমি এই নতুন টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। এখানে আমরা একটা নিটিংয়ের প্রজেক্ট করব। আমি উইন্টারের জন্য এই শালটা তৈরি করেছি আমাদের অতি পরিচিত ফিদার অ্যান্ড ফ্যান স্টিচ বা ওল্ড শেল প্যাটার্ন দিয়ে। এই প্যাটার্নটা অনেক ট্র্যাডিশনাল একটা প্যাটার্ন, অনেক পুরনো এবং সবার অনেক পছন্দের প্যাটার্ন এবং খুবই সহজ। আপনারা মাত্র 4টা রো ফলো করলেই এই প্যাটার্নটা করতে পারবেন। আশা করছি বিগিনার থেকে শুরু করে যে কোনো মানুষ এটা ফলো করতে পারবেন এবং যারা যারা এই প্যাটার্নটা আগে থেকেই জানেন তারাও আশা করছি আজকে টিউটোরিয়ালটা আপনারা পছন্দ করবেন। আমি প্যাটার্নটা একদম বিগিনারদের জন্য শুরু থেকে করে দেখাচ্ছি না, আমি এখান থেকে করে দেখাবো। আমি বেশ কিছু দূর অংশ করেছি, আমি শুধু প্যাটার্নটা করে দেখাবো। এই প্যাটার্নটা করার জন্য আমাদেরকে 18 গুণিতক ধরে কাস্ট অন করতে হবে। তার মানে 18 দিয়ে আপনারা যতবার রিপিট করতে চান ততবার এটাকে কাস্ট অন করে নেবেন। এবং আমি বর্ডারের জন্য আরও দুই পাশে তিনটা করে মোট 6টা স্টিচ আমি কাস্ট অন করে নিয়েছি। আমার এখানে আমি 5বার রিপিট করেছি এই শালটা করার জন্য, সেজন্য আমার এখানে মোট 96টা স্টিচকে কাস্ট অন করতে হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এবং আশা করছি আপনারা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে প্যাটার্নটা কিভাবে তুলতে হয় সেটা আপনাদের সাথে আলোচনার মাধ্যমে দেখিয়ে দেব। তার পাশাপাশি আমি আগে একটু বলে নিচ্ছি, একদম বিগিনার্সদের জন্য আমি এই টিউটোরিয়ালটা কিন্তু করিনি। এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি শুধু প্যাটার্নটা করে দেখিয়েছি, একদম কিভাবে কাস্ট অন করতে হয়, নিট এবং পার্ল স্টিচ। এখানে আমাদের নিট স্টিচ, পার্ল স্টিচ এবং নিট টু টুগেদার এবং ইয়ার্ন ওভার এই স্টিচগুলো ব্যবহার করতে হবে। তো চলুন শুরু করা যাক। আমি বিগিনার্স স্টিচগুলো যদিও এখানে টিউটোরিয়ালে করে দেখাইনি, আমরা টিউটোরিয়াল করার সাথে সাথে সেগুলো আপনাদেরকে ডিটেলসভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকটা করে ফেলেছি প্যাটার্নটা। আমার এই উইন্টার শালটা প্রায় শেষের দিকে। আমি এখানে দেখতে পাচ্ছেন এই প্রথম 3টা স্টিচ আমি রেখেছি বর্ডারের জন্য। এরপরে এখানে আমাকে ইয়ার্ন ওভার করা হয়েছে, কিন্তু আমি 6বার ইয়ার্ন ওভার করেছি, সুতরাং আমার এই জায়গায় দরকার আছে 6টা স্টিচ। আর এইটুকু জায়গায় আমি সবগুলোকে 6বার নিট টু টুগেদার করেছি, তার মানে 2টা স্টিচকে একটা করে ফেলতে হয়েছে। তো এখানে 6 দ্বিগুণে 12টা স্টিচ, তার মানে এখানে 12টা আর 6টা মিলিয়ে কিন্তু 18টা স্টিচ। আর আমরা শুরুতে প্রথমে 3টা ঘরকে নিট টু টুগেদার করব, তারপর 6টা ঘরকে ইয়ার্ন ওভার দিয়ে নিট করব, তারপরে আবার 3টা ঘরকে নিট টু টুগেদার করব। এভাবে করে আমাদের 18টা স্টিচকে আমরা ভাগ করে নিয়েছি এবং এভাবে আমি 5বার এই প্যাটার্নটাকে রিপিট করেছি আমার এই শালটার জন্য। আপনারা চাইলে আর একটু চওড়া করতে চাইলে আপনারা 6বার রিপিট করবেন। মেজারমেন্ট বোঝার জন্য আপনারা একটু সোয়াচ করে নেবেন। আমি এই শালটা করার জন্য লিলিয়ার ইয়ার্ন ব্যবহার করেছি। এটা একটা 4 প্লাই ইয়ার্ন, কিন্তু থিকনেসটা কিন্তু বেশ চিকন, 3 প্লাই থেকে সামান্য একটু মোটা হবে। এবং আমি নিডল সাইজ নিয়েছি 3.5 এবং আমার কাছে লিলিয়ার ইয়ার্ন দিয়ে নিটিং করতে খুবই আরামদায়ক লেগেছে, খুবই কমফোর্টেবল লেগেছে। আমি একটা সার্কুলার নিডল নিয়েছি। আপনারা চাইলে এই প্যাটার্নটা কিন্তু স্ট্রেট নিডল দিয়েও করতে পারেন এবং আপনারা যদি এটা দিয়ে মাফলার বা অন্য কোনো আইটেম বানাতে চান, আপনারা জাস্ট 18র মাল্টিপল ঘর তুলে নেবেন আপনাদের সুবিধা মতন বা আপনাদের পছন্দের থিকনেস মতন। আমার মনে হয় 2বার রিপিট করলে খুব সুন্দর সাইজের একটা মাফলার হয়ে যাবে। আর একটু চওড়া করতে চাইলে আপনারা প্যাটার্নটাকে 3বার রিপিট করেও নিতে পারেন, তাহলেও খুব সুন্দরভাবে একটা মাফলার আপনারা তৈরি করে নিতে পারবেন। তবে শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিচ্ছি। আমি যেমন প্রথমে 3টা ঘর নিয়েছি বর্ডারের জন্য, ঠিক একইভাবে আমি শুরু করার সময়ও 3টা রো আমি সম্পূর্ণ নিট করে তারপর আমার প্যাটার্নটা শুরু করেছি। আপনারাও সেটা করবেন, তাহলে আপনাদের প্যাটার্নটা অনেক সুন্দর দেখা যাবে। তারপরে আমরা প্যাটার্নের রিপিটটা শুরু করব। তো চলুন আমরা আমাদের রো নাম্বার 1 প্যাটার্নের জন্য কিভাবে শুরু করতে হয় তা দেখে নিই। প্রথমে আমরা যখন রো নাম্বার 1 করব, প্রথম 3টা স্টিচ কিন্তু আমাদের বর্ডার স্টিচ। আমি প্রথম স্টিচটাকে স্লিপ স্টিচ করে নেব নিট করার মতো করে। তারপরে সবগুলো স্টিচকেই আমাকে নিট করতে হবে। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, প্রথম 3টা স্টিচ কিন্তু আমাদের বর্ডার স্টিচ। এখন আমি ভেতরকার
বডি স্টিচটা আমি করছি। ভেতরের অংশটাকে আমরা সাধারণত বডি বলি আর বাইরের অংশটাকে বর্ডার বলি। তো এখন সবগুলো স্টিচকে এভাবে করে আমি নিট করে যাব। আমরা কিন্তু প্যাটার্নটা শুরু করার আগে মোট 6 বার এভাবে করে নিট করে নিব, ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুই জায়গাতেই। তো এখন কিন্তু আমি বর্ডারের অংশ দেখাচ্ছি না, এই জায়গাটা আমাদের হচ্ছে আমাদের প্যাটার্নের প্রথম রো নাম্বার 1। এভাবে আমি পুরোটা রো শেষ করে এখন আমি এই রোয়ের লাস্ট প্রান্তে চলে এসেছি। লাস্টের অল্প কয়েকটা স্টিচ বাকি রয়ে গিয়েছে। আমি ঠিক আগের মতনই সবগুলো স্টিচকে নিট করে নিয়েছি এবং এই লাস্টের 3টা স্টিচও কিন্তু আমাদের বর্ডারের স্টিচ। এই 3টা স্টিচও আমি এভাবে করে নিট করে নিচ্ছি এবং শেষ স্টিচটাকে আমি নিট করে নেব। আপনারা মনে রাখবেন, আমরা যখন যেই রো শুরু করব প্রথম স্টিচটাকেই শুধু আমরা স্লিপ করব, কিন্তু বাকি সবগুলো স্টিচকে আমরা এভাবে নিট করে নিয়েছি আমাদের রো নাম্বার 1 এর জন্য। এরপরে আমি আমাদের এই প্যাটার্নটার জন্য ব্যাক সাইড থেকে কাজ করব, এই জন্য আমি এটাকে উল্টে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পেছনের অংশগুলো আমি সবসময় পার্ল করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের প্রথম 3টা স্টিচ কিন্তু আমাদের বর্ডার স্টিচ। সেজন্য আমি ইয়ার্নটাকে পেছন দিকে নিয়ে নিচ্ছি, কারণ আমরা যখন নিট করি তখন আমাদের ইয়ার্নটা পেছন দিকে থাকে। তো এখানে এই প্রথম 3টা স্টিচ হচ্ছে আমাদের বর্ডার স্টিচ। এখন আমি নিট ওয়াইজ প্রথম স্টিচটাকে আবারও আগের মতন এভাবে স্লিপ করে নিচ্ছি এবং পরবর্তী 2টা স্টিচকে আমি এভাবে নিট করে নিলাম। এই 3টা স্টিচ আমাদের বর্ডার শেষ হয়ে গেল। এখন আমি পার্ল করব, ইয়ার্নটাকে এভাবে করে আমি সামনের দিকে নিয়ে আসলাম। নিট করার সময় ইয়ার্ন থাকবে পেছনের দিকে, পার্ল করার সময় ইয়ার্ন থাকবে সামনের দিকে। এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। এখন আমি এখান থেকে একটা পার্ল স্টিচ তুলব। পার্ল স্টিচটা ঠিক এভাবে তুলতে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে করে আমি পার্ল স্টিচটা তুলে নিচ্ছি। আপনাদের ব্যাক সাইডের সবগুলো রো কিন্তু আপনাদের এই একই নিয়মে করতে হবে সবসময়। 3টা নিট, তারপরে সব স্টিচগুলোকে পার্ল করবেন এবং লাস্টের 3টাকে আবার বর্ডারের জন্য নিট করবেন। এটা আপনার রো নাম্বার 2 এবং রো নাম্বার 4 এর জন্য একদম একই হবে। সোজা কথা, আপনারা পেছন দিকে সবসময় এই একই প্যাটার্নে কাজ করে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম 3টাকে আমি নিট করেছি এবং পরেরগুলোকে পার্ল করেছি। এই নিয়মে আমি পুরোটা শেষ করে আমি শেষের দিকে এসে আপনাদেরকে আবার করে দেখাচ্ছি। আমি প্রায় সম্পূর্ণ রোই পার্ল করে করে এ পর্যন্ত করেছি। এখানে লাস্টে অল্প কয়েকটা স্টিচ বাকি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা 3টা ঘরকে বাকি রেখে বাকিগুলোকে এভাবে পার্ল করে নেব। আমাদের মনে রাখতে হবে লাস্টের 3টা ঘর যেহেতু আমাদের বর্ডার, এই 3টা ঘরকে আমরা অবশ্যই নিট করব। সব সময় বর্ডারের স্টিচগুলো নিট হবে। এখন আমি ইয়ার্নটাকে আবার পেছন দিকে এভাবে করে নিয়ে নিলাম। সামনে থাকলে পার্ল, পেছনে থাকলে নিট হবে। তো আমি এখন 3টা স্টিচকে নিট করে নিচ্ছি। 1 2 3। এর মধ্য দিয়ে আমাদের রো 2 শেষ হয়ে গেল। এখন আমরা আবার সামনের অংশে কাজ করব। তো এভাবে করে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বর্ডারের অংশগুলো যেন ভুল না হয়। আপনারা বর্ডারগুলো অবশ্যই নিট স্টিচ দিয়ে কমপ্লিট করবেন। এরপর আমরা এখন আমাদের প্রজেক্টটাকে আবার টার্ন করে নেব। এখন আবার আমরা সামনের দিক থেকে কাজ করব। এখানে রো নাম্বার 3 শুরু হবে। প্রথমে রো নাম্বার 3 শুরু করার জন্য আমি প্রথম 3টা স্টিচ যেহেতু বর্ডার করব আর আমাদের ইয়ার্নটাকে পেছন দিকে রাখতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ফার্স্টের 3টা স্টিচকে আমি বর্ডারের জন্য আগে নিট করে নিচ্ছি। আবারও প্রথম স্টিচটা আমরা নিট ওয়াইজ স্লিপ করে নিচ্ছি, তারপরে নিট 1 নিট 2, 2টা নিট, তার মানে এখানে 3টা স্টিচ আমার বর্ডার হয়ে গেল। নেক্সট স্টিচে আমাদের এই প্যাটার্নটার মূল অংশটা যে লেসি অংশটা সেটা শুরু হতে যাচ্ছে। এখানে আমরা নিট 2 টুগেদার করব, তার মানে দুটো স্টিচকে একত্র করে এভাবে দুটো স্টিচকে একসাথে নিয়ে আমরা একটা নিট করব। এখানে
একটা নিট টুগেদার করে ফেললাম। পরবর্তী স্টিচটাকেও নিট টুগেদার করব। আমাদের এখানে 3 বার নিট টুগেদার করতে হবে। করে নিলাম। থার্ড নিট টুগেদার, দুটো স্টিচকে এভাবে করে আমি নিট করে নিচ্ছি। আমাদের 3টা নিট টুগেদার কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা ডিক্রিজ করেছি, এখন ইনক্রিজ করব আমরা। এখানে আমাদের 6 বার ইয়ার্ন ওভার নিট 1 করতে হবে। তো এখন আমরা ইয়ার্ন ওভারটা কীভাবে করব, দেখেন এভাবে করে নিডেলের উপরে আপনার ইয়ার্নটা নিয়ে আসলে এটাকে আমরা একটা ইয়ার্ন ওভার বলি, এবং ওটা যাতে আপনাদের খুলে না যায় হাত দিয়ে ধরে রেখে নিট 1, আবার ইয়ার্ন ওভার নিট 1, ইয়ার্ন ওভার নিট 1, ইয়ার্ন ওভার নিট 1, এভাবে গুনে গুনে 6 বার ইয়ার্ন ওভার নিট 1 করতে হবে। ইয়ার্ন ওভার নিট 1। এখন আমি দেখাচ্ছি, আপনারা কাউন্টটা ঠিক রাখার জন্য মাঝে মধ্যে একটু চেক করবেন। প্রথম একটু বেশি চেক করতে হবে। 1 2 3 4 5 6, আমাদের 6 বার ইয়ার্ন ওভার হয়েছে, তার মানে ইয়ার্ন ওভার নিট 1 6 বার আমরা রিপিট করতে পেরেছি। এরকম পরবর্তী লাইনে এসে আমাদের এই জায়গায় এরকম একটা ছিদ্রর মতো তৈরি হবে। এখন আমরা আবার 6 বার নিট টুগেদার করব, যে জায়গাটাতে আমাদের ডিক্রিজ হয়েছে। আগে আমরা ইনক্রিজ করলাম, এখন ডিক্রিজ করব। নিট টুগেদার 1, নিট টুগেদার 2, নিট টুগেদার 3, নিট টুগেদার 4, এভাবে আমরা ডিক্রিজ করছি। এখানে দুটো স্টিচকে আমরা একটা স্টিচ করে ফেলেছি। 5 6, এভাবে 6টা নিট টুগেদার করা হয়ে গেল। এখন এভাবে আমি এই নিয়মে প্যাটার্নটা রিপিট করতে থাকবো এবং শেষ প্রান্ত পর্যন্ত করার পর আমাদের যখন লাস্টের আর 6টা স্টিচ বাকি রয়ে যাবে, তখন আমরা নিট টুগেদার 3 বার করব। 3 বার করে আমরা আমাদের প্যাটার্নটা বর্ডারের জন্য 3টা নিট করে কমপ্লিট করে ফেলব। আমি ইয়ার্ন ওভার নিট 1 3, ইয়ার্ন ওভার নিট 1 4, yarn over knit 1 5, yarn over knit 1 6। দেখতে পাচ্ছেন প্যাটার্নটা কিন্তু খুবই সহজ। মাত্র এই রো নাম্বার 3টাই আপনাদেরকে একটু মাথা খাটিয়ে করতে হবে, বাকি স্টিচগুলো কিন্তু একেবারেই সোজা। আশা করছি আপনারা একটু চেষ্টা করলেই এই প্যাটার্নটা আপনারা নিজেদের জন্য করতে পারবেন। এখন আমি এখানকার ইয়ার্ন ওভার নিট 1 শেষ করে ফেলেছি, আমাদের আর 6টা স্টিচ বাকি রয়েছে, টোটাল 9টা স্টিচ বাকি রয়েছে। তো এখানে প্রথম 6টা স্টিচ হচ্ছে নিট টুগেদার, মানে আমরা 3টা নিট টুগেদার করব। ঠিক শুরুতে আমরা যেভাবে 3টা নিট টুগেদার করেছিলাম, শেষেও আমরা এভাবে 3টা নিট টুগেদার করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে লাস্টে 3টা নিট টুগেদার এবং এই 3টা স্টিচ বাকি রয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বর্ডার স্টিচ, 3টা নিট 1 2 3, 3টা স্টিচ আমরা নিট করে নিয়েছি। এভাবে আমাদের রো নাম্বার 3 কমপ্লিট হয়ে গিয়েছে। আবারও আমরা উল্টা দিকে যখন যাব, রো নাম্বার 4 একদম আমাদের রো নাম্বার 2 এর মতন সম্পূর্ণ একইভাবে রিপিট করতে হবে। আমরা এখন ব্যাক পাশে চলে আসলাম, আমরা এই প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়েছি। এখন প্রথমে 3টা স্টিচকে আমি নিট করব, সেজন্য ইয়ার্নটাকে পেছন দিকে নিয়ে প্রথমটা স্লিপ, তারপর দুটো নিট করে নিচ্ছি। এটা আমার বর্ডার স্টিচ। লাস্ট এখন পার্ল করব, সেজন্য ইয়ার্নটাকে সামনে নিয়ে আসলাম এবং 3টা স্টিচ বাকি রেখে সবগুলো স্টিচকে এভাবে আমি পার্ল করে নিচ্ছি। প্রত্যেকটা স্টিচই পার্ল হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ইয়ার্ন ওভারের এই লুজ সুতাটাকেও কিন্তু আপনারা সুন্দরভাবে পার্ল করে নেবেন এবং একটু খেয়াল রাখবেন ইয়ার্ন ওভারের পরে নিট 1 স্টিচ হবে। অনেক সময় এটা পেঁচিয়ে থাকে, দেখা যায় ইয়ার্ন ওভারের সুতোটা আগে আছে এবং নিটের সুতোটা পরে আছে। এটাকে আপনারা একটু ঠিক করে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিয়ে তারপরে বুনবেন।
প্রত্যেকটা স্টিচ পার্ল করে করে আপনারা একদম শেষ পর্যন্ত চলে যাবেন। লাস্ট 3টা স্টিচকে বাকি রেখে আপনারা পার্ল করতে থাকবেন। এভাবে পুরো অংশ কমপ্লিট করে আমি আপনাদেরকে শেষের অংশটুকু করে দেখাচ্ছি। এখানে মাত্র 6টা স্টিচ বাকি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে লাস্টের এই 3টা স্টিচ আমি প্রথমে পার্ল, এরপরে যে বাকি 3টা স্টিচ রয়েছে এই 3টা স্টিচের জন্য নিট করব। ইয়ার্নটাকে পেছন দিকে নিয়ে গেলাম এবং এই শেষের স্টিচগুলোকে আমি নিট করে নিচ্ছি। 2 3 বর্ডারের জন্য এই 3টা স্টিচ আমি নিট করে নিলাম। এভাবে আমাদের প্যাটার্নটা বারবার রিপিট করতে হবে। আবারও প্যাটার্ন রিপিটের জন্য রো নাম্বার 1 থেকে আপনারা রো নাম্বার 4 পর্যন্ত যতবার রিপিট করবেন আস্তে আস্তে আপনাদের প্রজেক্টটাও ঠিক সেভাবেই আগাতে থাকবে। আমি যেহেতু একটা শল করেছি, এটা শলের জন্য এভাবে বর্ডারটা কমপ্লিট করে আমি আগাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি প্রথম স্টিচটা স্লিপ করার জন্য এখানে কিন্তু সুন্দর একটা গোটা গোটা একটা ফিনিশিং এসেছে। তো আমি আশা করছি আমি যথেষ্ট সহজে আপনাদের প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করেছি। প্যাটার্নটা আসলে খুবই সহজ, এটা বিগিনারদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা প্যাটার্ন। কারণ এই একটা প্রজেক্ট যদি আপনারা প্যাটার্নটা ফলো করে করেন তাহলে আপনাদের নিট স্টিচ, পার্ল স্টিচ, নিট টু টুগেদার, ইয়ার্ন ওভার সবগুলো কাজই কিন্তু মোটামুটি শেখা হয়ে যাবে এবং এতে করে পরবর্তীতে অন্য কোনো লেসি প্যাটার্ন করার সময় আপনাদের অনেকটাই সাহায্য হবে। তো কাজটা শেখার জন্য অল্প করে কাজটা করেও দেখতে পারেন, অথবা আপনারা একটা মাফলার বা শাল যে কোনো কিছু তৈরি করে দেখতে পারেন। শুরুর সময় যেভাবে প্রথমে আমরা 6 লাইন নিট করে নিয়েছিলাম, শেষ করার সময়ও আপনারা ঠিক একইভাবে প্যাটার্নটা কমপ্লিট করার পর 6 লাইন নিট করে নেবেন। তাহলে বর্ডার এবং স্টার্টিং এন্ডিং সব জায়গাগুলো সমান ইউনিফর্মভাবে হবে। আগামী সপ্তাহে আবার আমরা ফিরে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।